ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ স্বপন স্যার। রেলওয়ে এনটিপিসি, ডাব্লিউবিপি এবং এসএসসির যে কনস্টেবলের ভ্যাকেন্সি বেরিয়েছে, এইগুলোতে সাফল্য পেতে হলে অঙ্ক এবং রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স এই দুটো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হলে তোমরা আমার চ্যানেলটার সাথে থাকো। আমি কথা দিচ্ছি, অঙ্ক এবং রিজনিং সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্নই আমি তোমাদের কাছে তুলে ধরবো ইউটিউবের মাধ্যমে। না কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো টেলিগ্রাম গ্রুপে তোমাদের জয়েন্ট হওয়ার দরকার নেই। শুধুমাত্র ইউটিউবটাতে ফলো করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে গুরুত্বপূর্ণ টিপসগুলো তোমরা পেতে পারো এবং সহজেই এনটিপিসি বা ডাব্লিউবিপি বা এসএসসি কনস্টেবলের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তাতে তোমরা সাফল্য পেতে পারো। আজ আমরা রিজনিং নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে যেটা লেখা আছে, একটি ছক্কার তিনটি অবস্থান দেখানো হলো। যদি 6 সংখ্যাটি ওপরে থাকে তবে নিচে কত সংখ্যা থাকবে। দেখো, এর আগে যে রিজনিং এর ক্লাসটা করেছিলাম তাতে ডাইসের একটা অঙ্ক আমি বলেছিলাম যে যদি সায়েন্টিফিক ডাইস হয় তাহলে উপর নিচের যোগফলটা সবসময় 7 হবে, আর যদি সায়েন্টিফিক ডাইস না হয় তাহলে আমাদের এই ডাইসের অবস্থানগুলো দেখে আমাদেরকে নির্ণয় করতে হবে যে যে সংখ্যাটা বলেছে তার বিপরীতে কত থাকতে পারে। তার জন্য একদম একটা সহজ পদ্ধতি আছে। কি আছে দেখো, প্রথমে আমরা দেখো আমাদের কি করতে বলেছে। যদি 6 সংখ্যাটি উপরে থাকে তাহলে নিচে কি থাকবে, তাহলে আমাদের 6-এর বিপরীতে কি থাকবে এটা বের করতে বলেছে। এটা করার জন্য আমরা প্রথম একটা ডাইস দেখবো, শুধুমাত্র একটি ডাইস যেটাতে 6 সংখ্যাটা লেখা আছে। এই তিনটা ডাইসের মধ্যে 6 কোনটাতে আছে? 6 আমাদের এই ডাইসটাতে আছে, এই যে 6। বাকি দুটোর মধ্যে কোনোটাতেই 6 নেই। এরপর দেখবো 6-এর সাথে কি কি সংখ্যা আছে। 6-এর সাথে কি আছে? 3 আছে এবং 2 আছে। এরপর বাকি দুটো ডাইস দেখবো আমরা যে 6-এর সাথে যে সংখ্যা দুটো আছে কি কি, 3 এবং 2। এই 3 এবং 2 একটা ডাইসে যদি থেকে যায় তাহলে অবশ্যই ভালো, যদি না থাকে সেটাও বলবো, যদি এরকম সমাধান পাবো তখন বলবো। এখন এটা দেখো, 3 এবং 2 দুটো সংখ্যা 6-এর সাথে আছে। এই 3 এবং 2 অন্য কোন ডাইসটাতে আছে আমরা সেটা দেখবো। 3 এবং 2 কোন ডাইসটাতে আছে? 3 নাম্বার ডাইসটাতে আছে। এই ডাইসটা আমাদের দেখার প্রয়োজনই নেই, এটা বাদ। তাহলে আমরা 3 এবং 2 পেয়ে গেলাম। এখানে 3 এবং 2 এর সাথে 6 আছে, এখানে 3 এবং 2 এর সাথে কত আছে? 3 এবং 2 এর সাথে 1 আছে। অর্থাৎ 6 সংখ্যাটি যদি উপরে থাকে তবে নিচে থাকবে কত? 1। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1 সংখ্যাটি নিচে থাকবে যদি 6 সংখ্যাটি উপরে থাকে। তাহলে আমরা কি করলাম, প্রথমে যে সংখ্যাটি বলেছে সেই সংখ্যাটা আমরা দেখবো কোন ডাইসটাতে আছে। প্রথমের ডাইসটাতে আমরা এখানে 6 পাচ্ছি। 6-এর সাথে কোন কোন সংখ্যাগুলো আছে আমরা দেখে নেব। 3 আছে এবং 2 আছে। এরপর বাকি যে ডাইসগুলো দেওয়া আছে সেই ডাইসগুলোর মধ্যে কোনটাতে 3 এবং 2 আছে দেখবো। আমাদের 2 নম্বর ডাইসটাতে নেই, এটা বাদ, এটার কোনো প্রয়োজন নেই আমাদের। 3 এবং 2 আছে 3 নম্বর ডাইসটাতে। 3 এবং 2 এর সাথে কত আছে দেখো, 3 এবং 2 এর সাথে 1 আছে। তাহলে 6 যদি উপরে থাকে নিচে থাকবে 1। দেখো, 2 নম্বরে এটা লেটার সিরিজ লেখা আছে। এই লেটার সিরিজ গুলো করতে গেলে আমাদের কি করতে হবে? লেটার সিরিজ গুলো করতে গেলে আমরা দেখে নেবো প্রথমে যে টোটাল কতগুলো লেটার লেখা আছে। ফাঁকাটা সহই গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। কটা আছে টোটাল? টোটাল আছে 18টা। এটা লেখাটা একটু ভুলে গেছিলাম, এখানটাতে সি। তাহলে আমরা টোটাল কটা পেলাম? টোটাল পেলাম 18টা। 18টাকে আমরা সমান 6 ভাগে ভাগ করে নেব। তাহলে 18কে 6 ভাগে ভাগ করলে কটা করে হবে? 3টে করে। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তাহলে দেখো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3টা বি 3টা এ, এভাবে পাচ্ছি। তাহলে এখানেও 3টা এ হবে, অর্থাৎ এখানে আর একটা এ হবে। এখানে দুটো সি দেওয়া আছে, আর একটা সি হবে। এখানে দুটো বি দেওয়া আছে, আর একটা বি হবে। এখানে দুটো সি দেওয়া আছে, আর একটা সি হবে। তাহলে আমরা কি কি বসাইলাম? এ সি বি সি। তাহলে এ সি বি সি এই অপশনটা আমাদের সঠিক উত্তর।
কোনটাতে আছে? এ সি বি সি। এ সি বি সি আছে আমাদের 3 নাম্বার সি অপশনে, তাহলে সঠিক উত্তর হলো অপশন সি। কিভাবে করলাম? প্রথমে আমরা গুনে নিলাম কতগুলো আছে দেখলাম 18টা। 18টাকে সমান ভাগে ভাগ করে নিলাম তিনটে তিনটে করে, তাহলে প্রত্যেক তিনটাতে আমরা এখানে একটু পেয়ে যাচ্ছি, 3টা বি 3টা এ। তাহলে সিরিজটা কি হবে? 3টা এ 3টা বি 3টা সি, 3টা এ 3টা বি 3টা সি। তাহলে ড্যাশ গুলোতে আমরা কি পেলাম? শূন্যস্থান গুলোতে পেলাম এ সি বি সি। এ সি বি সি আমাদের সি অপশন আছে, তাহলে সঠিক উত্তর সি আমরা পেয়ে গেলাম। এরপর দেখো আছে এ এবং বি দুই বোন। পাওয়ার কাট হয় আমাদের একটু প্রবলেম হয়ে গেল, যাই হোক আবার প্রথম থেকে বলছি। এ ও বি দুই বোন, সি এবং ডি দুই ভাই, এর মেয়ে ডি এর বোন, তাহলে বি সি এর কি? এ এবং বি দেওয়া আছে দুই বোন, সি এবং ডি দুই ভাই, আর একটা কি দেওয়া আছে? এর মেয়ে ডি এর বোন। তাহলে কি পেলাম এখানে? এর মেয়ে ডি এর বোন, এই অপশনটা থেকে পাচ্ছি এ হচ্ছে মা, যেহেতু এর মেয়ে ডি এর বোন দেওয়া আছে, এ হচ্ছে মা। ডি এর বোন, তাহলে এর মেয়ে যেহেতু ডি এর বোন, তাহলে ডি হচ্ছে কে? ডি হচ্ছে ছেলে। সি এবং ডি দু ভাই, তাহলে সি ডি যদি ছেলে হয়, সিও হয়ে যাবে ছেলে। হলো, এ এ হচ্ছে মা, তার দুই ছেলে সি এবং ডি, এবং এক মেয়ে, তার মেয়ের নাম কিছু দেওয়া নেই। এরপর বলেছে কি যে বি সি এর কে? এই যে বি, বি হচ্ছে এই যে ছেলে পেলাম সি, এর ছেলে সি, তার কে বটে? বি এর কে। এরপরে এই সম্পর্কটা থেকে আমরা বুঝতে পারছি এ এবং বি দুই বোন, অর্থাৎ বি হচ্ছে এর বোন। তাহলে এ যদি মা হয়, বি কে হবে? মায়ের বোন কে হবে? মায়ের বোন হবে মাসি, হবে তো? তাহলে বি সি এর কে বটে? বি সি এর পেয়ে গেলাম আমরা মাসি। মাসি আছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দেখো 4 নাম্বারটাতে কি বলেছে? ইমাজিনেশন এর বাম দিক থেকে 8তম এবং ডান দিক থেকে 6তম অংশের মাঝে কি দেওয়া আছে? ইমাজিনেশন শব্দটা দেওয়া আছে, এর বলেছে বাম দিক থেকে 8তম এবং ডান দিক থেকে 6তম অংশের মাঝে আছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এইরকম ভার্বাল এবং নন ভার্বাল সব রকমের রিজনিং এ আমি তোমাদের প্রোভাইড করব, তাই তোমরা চ্যানেলটা সাথে থাকো, দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যাতে ভবিষ্যতে আরো ইনফরমেশন গুলো পেতে পারো। অঙ্ক বা রিজনিং এর যে সমস্ত ক্লাসগুলো দেবো সেগুলো যাতে তোমরা সরাসরি যুক্ত হতে পারো। ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিংক এবং ফেসবুকের লিংক দেওয়া আছে, সেগুলাতেও আমি ফ্রি অফ কস্ট প্রোভাইড করি, তোমরা সেগুলাতেও জয়েন হতে পারো। কোনো পয়সা তার জন্য তোমাদের লাগবে না, কোনো কস্ট লাগবে না, যাতে অন্য যে সমস্ত ইউটিউবাররা আছে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য বা ইউটিউব চ্যানেলের সাথে টেলিগ্রাম বা অন্য কোনো গ্রুপ লিংক দেয়, যেগুলাতে জয়েন করতে হলে পয়সা লাগে। আমার ক্ষেত্রে কোনো পয়সা লাগবে না, একদম ফ্রি অফ কস্ট তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, আলোচনায় আসা যাক। কি বলেছে? ইমাজিনেশনের বাম দিক থেকে 8ম, তাহলে আমরা বাম দিক অর্থাৎ এই দিকটা, এই দিক থেকে আমরা 8 নম্বর সংখ্যা, 8 নম্বর লেটার কোনটা আছে দেখবো। 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর লেটার কত পেলাম আমরা? টি। এরপর কি বলেছে? ডান দিক থেকে ষষ্ঠ, ডান দিক থেকে ষষ্ঠ দেখবো 1 2 3 4 5 6, ডান দিক থেকে 6তম কি হচ্ছে এর। এরপর কি বলেছে? অষ্টম এবং ডান দিক থেকে 7তম অংশের মাঝে আছে, তাহলে অষ্টম এবং 6তম, অষ্টম এবং 6তম লেটারের মাঝে আমরা কি পাচ্ছি? এ পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এ। এ কোন অপশনটাতে আছে? এর অপশনটাতে এ আছে, সুতরাং সঠিক উত্তর হলো অপশন এ। তারপরেরটা দেখো, বলছে যদি গো সমান 32, সি সমান 42 হয়, তবে এসো এমি সাম সমান কত? এগুলা কিভাবে করা আছে? গো, জি আর ও, গো। জিটা আমাদের ক নম্বর অক্ষর? জিটা হচ্ছে 7তম অক্ষর। ও, ওটা কততম? 15।
দুটোর যদি আমরা যোগ করি কত পেলাম 22। কিন্তু গোটাকে কি করেছে 32 করেছে, অর্থাৎ 22-এর সাথে আবার 10 যোগ করে হলো 32। এরপর কি দিয়ে আছে সি, এস এইচ ই, এসটা কততম অক্ষর, এসটা হচ্ছে আমাদের 19তম, এইচ 8, ই হচ্ছে 5, যোগ করলে আমরা কত পাচ্ছি, যোগ করলে পাচ্ছি 32, 32-এর সাথে আবার 10 যোগ করে সি এর কোড করা আছে 42। এরপর আমাদের কি করতে বলেছে, সাম, এস ও এম ই, এসটা কততম অক্ষর, এস হচ্ছে 19তম, ও কততম, ও হচ্ছে 15, এম কত, এম হচ্ছে 13, ই কত, ই হচ্ছে 5। আমরা যদি যোগ করি, যোগ করলে কত হচ্ছে, যোগ করলে আমরা পেলাম 52, 52-র সাথে আবার 10 যোগ করতে হবে, 52-র সাথে 10 যোগ করলে কত হচ্ছে 62। তাহলে গোয়ের কোড 32 কিভাবে করা আছে, জি হচ্ছে 7 নম্বর অক্ষর, ও হচ্ছে 15 নম্বর অক্ষর, 7 এবং 15 যোগ করে হচ্ছে 22, 22-এর সাথে আবার 10 যোগ করে 32। সি এরটা ওইভাবে আমরা দেখে নিলাম। এরপর এস ও এম ই, সাম বলেছে, সামের অক্ষরগুলো আমরা লিখলাম, এস হচ্ছে 19তম, ও হচ্ছে 15তম, এম হচ্ছে 13তম, ই হচ্ছে 5তম, সবগুলো যোগ করে আমরা কত পেলাম 52। 52-র সাথে আবার প্রতিটাই যে যোগ করার পর আবার 10 করে যোগ করা আছে, 52-র সাথে 10 যোগ করলাম, কত পেলাম 62। তাহলে আমাদের সঠিক উত্তর হলো 62। 62 অপশন এ আছে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর।